আমি কোথাও যাব আর বিরিয়ানি খাবো না, সেটার ভিডিও বানাবো না, ব্লগ বানাবো না, সেটা হতে পারে না। আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো বিরিয়ানি। কী হয়েছে বলুন তো, আমি গতবার যখন এসেছিলাম বোলপুরে, আমি যখন ফেরার দিন রাতে এটা খেয়েছিলাম এই বিরিয়ানিটা, কিন্তু সিচুয়েশনটা এমন ছিল আমি এক্সপেক্ট করিনি যে এটা ওই লেভেলের হবে ভিডিও বানানোর মতো। সত্যি কথা বলতে খাওয়ার পরে মনে হচ্ছে এরপরে যখন আমি যাব ডেফিনেটলি একটা ভিডিও বানাবো। যারা আসছেন একবার ট্রাই করে দেখতে পারেন, আমার তো বেশ লেগেছে। দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেন বিরিয়ানি। বেশি কথা বলতে পারছি না, আপনি বুঝতে পারছেন। খাই। আচ্ছা, একদম স্টেশনের কাছেই, সেটার নাম হচ্ছে কলকাতার রয়্যাল বিরিয়ানি। এখানকার মানুষজন জানবেন, যারা বাইরে থেকে আসেন তাদের জন্য। তাহলে একটুখানি ট্রাই করি। ও মেয়ে শুরু করে দিয়েছিস তাহলে খা। মুখটা যেন এমন করেছে দেখুন একবার। আমি একটু জল খাই আগে। ও হালকা জল খাবি কাম। দেখুন কোয়ান্টিটিটা দেখুন। আর এই এত কোয়ান্টিটি কত দাম জানেন? মাত্র 100 টাকা। মাত্র 100 টাকায় চিকেন বিরিয়ানি এতটা পরিমাণে, মানে আমি আর মেয়ে খেয়েও বেশি। তার সাথে এরকম স্যালাড দিয়েছে, শসা, পেঁয়াজ, রিং পিস করা যেমন হয়ে থাকে। টেস্ট করবো, ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই যেটা বলি, জাফরানি কালার আর হোয়াইট কালার, ঝুরঝুরে ভাত, খুব যে ড্রাই একদমই নয়। খাই একটু আলু দিয়ে। কাম, আলুটা সেদ্ধটা দেখাও। এসে গেছে গুরুদেব। এই যে গুরুদেব। ও গুরুদেব এসে গেছে, বলছি গুরুদেব। বাবা কি রে, তুই যেখানেই যাস তোকে সবাই লেগ পিস দিয়ে কি ব্যাপার বল দেখি? সবাই বুঝতে পারে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে কিন্তু দাদাও রয়েছে। দাদা বলছেন আমি খাবো না, খেতে তো হবে, খাবো না বললে চলবে না। শুরু করে দিন দাদা, চলুন আমরা ঝাঁপিয়ে পড়ি। আলুটা খুব গরম, কেমন লাগছে? দাদা তো এখানকার মানুষ খায়নি সব সময়, দারুণ। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় যে বিরিয়ানি, সেটা হচ্ছে এই বিরিয়ানি। অসম্ভব ভালো খেতে। আমি একটু বাড়িয়ে বলছি না, গলে যাবো, মেল্ট হয়ে যাচ্ছে। এবার চিকেন দিয়ে আমার কি জানা। ও বাবা, মেয়ে বলছে আমাকে ছোট দিলে তোমাকে বড় দিল। যার যার সাইজ অনুযায়ী দিয়েছে। আমি ছোট বলে আমি আমাকে ছোটটা দিয়েছে, বলে তোমাকে বড় দিয়েছে। একদম একদম। প্রচন্ড ঘি, উগ্র গন্ধ একদমই নেই। মারাত্মক ঘি। দোকান থেকে ঢুকে দেয় একদমই স্টেশনের কাছে, মানে হনুমান মন্দিরের একটুখানি আগে। দারুণ খেতে এখানকার বিরিয়ানি। আপনারা যারা আসবেন একবার ট্রাই করবেন, মন্দ লাগবে না। দাদা কেমন লাগলো? ভালো লাগে, খুব ভালো লাগছে খেতে। আপনাদের সঙ্গে বসে খাচ্ছি, আমার খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, আমাকে তো ভালো লাগছে, মামি তো ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ তৃপ্তি করে আমরা খেয়েছিলাম সেবারও, এবারও আমি খুব তৃপ্তি করে খাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন একদম, এখানে বসে খাচ্ছি। সেবারে আমরা স্টেশনে ওয়েটিং রুমে নিয়ে গিয়ে খেয়েছিলাম। খাওয়া টালা সুন্দর করে দিয়েছেন, দারুণ একদম। আমি বলি না, ভালো পরিবেশে বসে ভালো বিরিয়ানি খাওয়ার মজাটাও আলাদা। আর একটা ইনফরমেশন দিই আপনাদের জন্য, যারা ট্রেন ধরবেন, রাতের দিকে ট্রেন বা সন্ধ্যার দিকে ট্রেন, তারা কিন্তু এখান থেকে প্যাকেট করে বিরিয়ানি নিয়ে ট্রেনে উঠে করতে পারেন, দারুণ হবে। বা আপনি ওইটা যদি প্লেট থাকে ওখানে বসেও খেতে পারবেন। পাতা পাতা ওনারা সব দিয়ে দেন, স্পুন পাতা সমস্ত দিয়ে দেন। আর ওই দিকে রয়েছে রেড চারটা, মানে মাটন বিরিয়ানি কত, চিকেন বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটু পজ করে দেখে নেবেন। দাম কিন্তু ভীষণ রিজনেবল, সত্যি খুব ভালো খেতে না আলাদা। সত্যি এখানে আসতে হবে খেতে রয়্যাল বিরিয়ানিতে, তাই না? কলকাতা রয়্যাল বিরিয়ানি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আবার এফবি পেজ বাংলাকে ফলো করে আমার সাথে থাকবেন। তাহলে আবার ফিরবো নতুন কোনো ধারণা ভিডিওর সাথে। ততক্ষণ